গোলের উন্মাদনায় কাঁপছে গ্যালারি, নানা ভঙ্গিতে উদযাপন করছে খেলোয়াড়রা, কিন্তু হঠাৎ করেই যেন সব থেমে যায়। রেফারির কানে হাত, কয়েক সেকেন্ড পরই নতুন সিদ্ধান্ত, আনন্দ বদলে রূপ নেয় হতাশায়। এটাই 2026 বিশ্বকাপের সবচেয়ে বড় বিতর্কগুলোর একটি। আবার জার্মানি ও ইরানের গোল বাতিল বিতর্ক, বেলজিয়াম ও সেনেগালের ম্যাচে রেফারির ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। গ্রুপ পর্বে একের পর এক ভিএআর সিদ্ধান্ত, পেনাল্টি না পাওয়া, অফসাইডের মিলিমিটারের হিসাব কিংবা ডিবক্সের সামনে সুইট মুভমেন্টে আক্রমণ পণ্ড হয়ে যাওয়া, সেই কারণে অনেকে বিরক্ত প্রযুক্তির অতিরিক্ত ব্যবহার নিয়ে। সঙ্গত কারণেই প্রশ্ন, এই বিশ্বকাপে কি কোনো দলকে বেশি সুবিধা দেওয়া হচ্ছে, নাকি প্রযুক্তি খেলার সবচেয়ে বড় নিয়ন্ত্রক? প্রযুক্তির বাইরে যাওয়ার সুযোগ নাই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে একটু ফ্লেক্সিবল রাখলে, রেফারির হাতে রাখলে ভালো হতো, যেটাকে ওই পর্যন্ত না গেলে খেলাটা থেমে যাচ্ছে, খেলাটা আবার রিস্টার্ট করতে হচ্ছে, মেন্টালি আপনি রিদমটা অবশ্যই ব্রেক হচ্ছে। বাফুফের প্রধান রেফারি আজাদ রহমান মনে করেন, সৌন্দর্য নষ্টের সঙ্গে অন্য ছবিও আছে। আধা স্বয়ংক্রিয় অফসাইড প্রযুক্তি, সংযুক্ত বলের সেন্সর আর উন্নত ভিএআর এর কারণে ভুল কমেছে। গোললাইন বিতর্ক প্রায় হারিয়ে গেছে, এমনকি আগের চেয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার চেষ্টাও করছে রেফারিরা। ছন্দপতন তো কিছুটা হয়েছে, তবুও ভার কিন্তু ইন্ট্রোডিউস হওয়াটাই এই যুগোপযোগী একটা সিদ্ধান্ত হয়েছে এবং দিন শেষে সবাই স্বস্তি নিয়ে বাড়িতে যাচ্ছে। ফিফা চাচ্ছে মানুষের কাছে কারেক্ট ডিসিশনটা পৌঁছে দিতে। আবার অনেকে মনে করেন 2018 সালের বিশ্বকাপের পড়তি বাণিজ্য বিবেচনায় কোনো দল ও খেলোয়াড় যে সুবিধা পাচ্ছে তা অস্বীকার করার উপায় নেই। আর সেই কারণেই হয়তো একই অপরাধে কেউ লাল কার্ড, কারোটা অগ্রাহ্য করা হচ্ছে। অবশ্যই কিছু কিছু টিমের ক্ষেত্রে বিশ্লেষণের ক্ষেত্রে একটু ভেরিয়েশন দিচ্ছে, কারণ এখানে বিজনেস জড়িত। অতিমাত্রায় বাণিজ্যিক মেন্টালিটি, এটা আমাদের শুধু নট অনলি ফুটবল, সব গেমেই এটা খুব বেশি পরিমাণে, তবে ফুটবলে এখন পুরোটাই বাণিজ্যের উপর নির্ভরশীল। এর সাথে আমি একমত নই। যদি বিশেষ কোনো টিমের প্রতি ফিফা বেশি প্রায়োরিটি দেয়, এই ধরনের যদি বলে থাকে কেউ সেই তারা কিন্তু তাদের ইমোশন থেকে বলেছে, নাহলে জার্মানির মতো ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন টিমও তো বাদ হয়ে গেছে। প্রযুক্তি যতই নিখুঁত হোক, শেষ সিদ্ধান্তটা এখনো মানুষের হাতেই রয়ে গেছে, আর সেটা আনন্দকে কখনোই ছাপিয়ে যাবে না, এমনটাই প্রত্যাশা তাদের। নির্ভর করবে কে ফাইনাল পর্যন্ত পৌঁছাচ্ছে। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ।